বিএনপি যতই চাপ দিক কোনো কাজ হবে না। জনগণের জন্য যুগান্তকারী সুখবর, বিজয় জনতারই হবে ইনশাআল্লাহ। সাফ জানিয়ে দিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম, আমাদের আস্থার প্রতীক, আমাদের বিপ্লবের স্পিরিটের ধারক বাহক, রাষ্ট্রীয় পর্যায়ে সরকারিভাবে আমাদের বিপ্লবের স্পিরিট বাস্তবায়নকারী জনাব নাহিদ ইসলাম। চমৎকার কথা, এরকম স্পষ্টবাদী কথা আগে কেউ বলেনি। হ্যাঁ, আমি বলছি, বিএনপিকে বার্তা দিচ্ছি, সকাল সন্ধ্যা বলছি যে বিএনপির কথায় কাজ হবে না, মানা যাবে না। বিএনপির কথা, জনগণের কথা শুনতে হবে, আমাদের বিপ্লবের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে, যে কারণে জীবন দিয়েছে আমাদের সেটা ধারণ করতে হবে। কিন্তু বিএনপি বলবে যে নির্বাচন নির্বাচন না। এখন স্লোগান একটাই যে সংস্কার না নির্বাচন, নির্বাচন নির্বাচন, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, দিল্লি সমান সমান নির্বাচন, ঢাকা সমান সমান সংস্কার। বর্তমান প্রেক্ষাপটে এটাই। আমরা সংস্কারটা কি জন্য? নির্বাচনের জন্যই তো। বিএনপি যতই চাপ দিক, সংস্কারের উপর ভিত্তি করে নির্বাচন, নাহিদ ইসলাম এরকম স্পষ্টবাদী কথার অপেক্ষায় আমরা ছিলাম। ডক্টর ইউনূসকেও এভাবে স্পষ্ট করতে হবে যে বিএনপি যতই চাপ দিক, সংস্কারের উপর ভিত্তি করে নির্বাচন। এই কথা যদি ডক্টর ইউনূসও বলে, আমি মনে করি বিএনপির চাঁদাবাজি এবং সন্ত্রাসীও কমবে। বিএনপি যেরকম চোখ বুজে বসে আছে যে তারা ক্ষমতায় এসে গেছে, ক্ষমতায় এসে তার ওয়াজ মাহফিল পণ্ড করা, বালুর ট্রাক থেকে শুরু করে সব অপকর্ম শুরু করেছে। আওয়ামী লীগের চাইতেও খারাপ হয়ে গিয়েছে। আওয়ামী লীগ যেখানে 100 টাকা চাঁদা নিত, এখন নাকি তারা 120 টাকা নেয়। দ্রব্যমূল্য বেড়েছে, চাঁদাও বাড়িয়ে দিয়েছে। তো এরকম কিছু কঠোর কথা বললে বিএনপি একটু ভয় পেতে পারে, তারা দলীয়ভাবে চাঁদাবাজদেরকে নিবৃত্ত করতে একটু চেষ্টা করতে পারে। অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সরকার কোনো দলের কাছে নয়, জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ। তাই বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যতই চাপ দিক, সংস্কার কমিশনের কাজের উপর ভিত্তি করে নির্বাচনের দিকে এগোবে সরকার। বেসরকারি টেলিভিশন চ্যানেল 24-কে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলছেন তিনি। এই একটা কথাই বিএনপির জন্য যথেষ্ট। বিএনপির যদি মেধা থাকে, হাসিনার 15 বছরে অনেক কিছু বিএনপি শিখেছে আশা করি। ঈদের পর আন্দোলন করার হুমকি দিয়ে পারেনি, 28 অক্টোবর পালাতে হয়েছে, অনেক কিছু শিখেছে। অতএব নাহিদ ইসলামের এই কথা থেকে বিএনপির সংশোধন হওয়া উচিত, জনগণের কাতারে আসা উচিত, নইলে বিএনপির জন্য দুঃখ অপেক্ষা করছে। যদি বিএনপি এদেশের জরুরি অবস্থা ডেকে আনে, তাহলে কিন্তু বিএনপি শেষ। বিচারে কাঠগড়ায় উঠলেই হবে না, ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগকে। আওয়ামী লীগ কিন্তু একটা কথা অলরেডি বলেছে যে তারা ক্ষমা চাইবে। বাহাউদ্দিন নাসিম বলেছেন, ভুল করে থাকলে ক্ষমা চাইবেন, এর অর্থ তারা ক্ষমা চাইতে প্রস্তুত। আর বিএনপি জামাত তো ক্ষমা করতে রেডি। কিন্তু নাহিদ ইসলাম স্পষ্ট করেছেন যে বিচার তো হবেই, বিচার আগে রাজনীতি করার প্রশ্নে আসে না। তারপরও যে তারা শাস্তি হওয়ার পরে রাজনীতি করতে হবে তা না, ক্ষমা চাইতে হবে, জনগণ ক্ষমা করলে আসবে। আমাদের অবস্থান এটা। জনগণের পালস কিভাবে ধারণ করে, কে ধারণ করে, নাহিদের বক্তব্য শুনলে আপনি বুঝবেন। জনগণের মনের কথাটা নাহিদ বলে। আওয়ামী লীগকে জনগণ ক্ষমা করতে পারে না। বিএনপি জামাত দলীয়ভাবে ক্ষমা করেছে বা নিষিদ্ধের বিপক্ষে অমুক তমুক, কিন্তু বিএনপি জামাত নেতাকর্মীরা আওয়ামী লীগকে ক্ষমা করতে পারছে না। বিশেষ করে মজলুমরা ক্ষমা করতে পারছে না, শহীদ পরিবার ক্ষমা করতে পারছে না, যাদের হাত পা হারিয়েছে তারা ক্ষমা করতে পারছে না। জুলাই আগস্টে গণহত্যার সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে নানা মহলে। এ নিয়ে সরকার কি ভাবছে? এমন প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে মানুষ মেরে আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। তাদের কেবল বিচারে কাঠগড়াতেই উঠতে হবে না, ক্ষমা চাইতে হবে জনগণের কাছে। তো এখন এই যে বাহাউদ্দিন নাসিম যেটা বলেছেন, তারা ক্ষমা চাইতে প্রস্তুত, এই জন্য তাদের অফিস খুলে দিতে হবে, তাদের মুক্তি দিতে হবে, তারপরে তারা বৈঠক করে ক্ষমা চাইবেন, এটা না। তাদের বিচার হবে, শাস্তি হবে, ফাঁসি হবে, জেল হবে, তারপরে ক্ষমা চাইবে। আপনারা এখন ক্ষমা চেয়ে রাজনীতি করবেন এটা ভাববেন না। আপনাদের রায় কার্যকর হওয়ার পরে ক্ষমা চাওয়ার প্রশ্নটা আসবে। দাবির আড়ালে থাকতে পারে ষড়যন্ত্র। গণঅভ্যুত্থানের পর একের পর এক দাবি আদায়ের আন্দোলন সামলাতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। এ বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম জানান, কিছু দাবি ন্যায্য হলেও সবগুলো নয়। এসব দাবির আড়ালে ষড়যন্ত্র থাকতে পারে বলে ধারণা তাদের। এটা তো অবশ্যই, কারণ আনসার লীগের ষড়যন্ত্র আমরা দেখেছি, এরকম আরো অনেক ষড়যন্ত্র আমরা দেখেছি, সেটা তো পিটিয়ে আমরা সমাধান করে দিয়েছি। নাহিদ ইসলাম বলেন, গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায় যে আইনগুলো রয়েছে সেগুলো পর্যালোচনা করা হবে। অর্থনৈতিক, রাজনৈতিক, নিরাপত্তা ও আনুষঙ্গিক বিষয়গুলো পর্যালোচনা করে
একটি রূপরেখা করার চেষ্টা করব আমরা, যাতে নির্বিঘ্নে স্বাধীনভাবে দেশের মানুষ গণতন্ত্র চর্চা করতে পারে। সংস্কারের উপর ভিত্তি করে নির্বাচন, বিএনপি যতই চাপ দিক কাজ হবে না। এই কথাটা একটা ঐতিহাসিক কথা। বিএনপির গায়ে এই কথাটা ঠিকঠাক মতো লেগেছে। এ কারণে বিএনপির অ্যাক্টিভিস্টরাও নাহিদ ইসলামের উপর খেপেছে। ছোট ছেলে, বাচ্চা ছেলে নানানভাবে কটূক্তি করছে। তো বিএনপি যত প্রতিক্রিয়া দেখাচ্ছে, জনগণ থেকে তত দূরে সরে যাচ্ছে, বিএনপি তত বেকায়দায় পড়ছে, বিএনপি তত ভুল করছে। নাহিদ ইসলামের সমালোচনা করে কোনো লাভ নেই, বরং বিএনপি যদি নিজেদেরকে আত্মসমালোচনা করতে পারে বা সংশোধন করতে পারে, তার মধ্যেই বিএনপির জন্য কল্যাণ। অতএব কথা স্পষ্ট, সংস্কার হবেই। নির্বাচন আগে নয়, আগে সংস্কার তারপরে নির্বাচন। দিল্লি নয়, ঢাকা। সজীবজের জয় যেটা বলে দিয়েছে নরেন্দ্র মোদীকে নির্বাচন দিতে, সেটা হবে না। নির্বাচন হবে, তবে সংস্কার শেষে। জনতার প্রত্যাশা এটাই, ইনশাল্লাহ।